অনেক দিন পর গ্রামে এলাম। প্রায় 6 মাস হয়ে গেল। শহরে গিয়ে কাজ করতে করতে গ্রামে আর আসা হয় না। আজ অনেক দিন পরে এসে পূর্ণিমার কথা খুব মনে পড়ছে। কালকের পূর্ণিমাদের বাড়িতে গিয়ে পূর্ণিমাকে সারপ্রাইজ দিলে কেমন হয়? আমার মনে হচ্ছে যেন আমার পেছনে পেছনে কেউ আসছে। কোনো মহিলা বলে মনে হচ্ছে। নূপুরের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এই শব্দ আমার খুব চেনা, সেই চেনা গন্ধ। পূর্ণিমা, পূর্ণিমা, তুমি? তোমাকে এইখানে দেখবো সেটা তো আমি ভাবতেই পারছি না। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আজ আমার অপেক্ষা শেষ হয়েছে। আমি তো চলে এসেছি, কিন্তু তুমি কি করে জানলে আমি আজ আসবো? আমি সব জানি সুমন। ঠিক আছে, চলো আমরা ঘরে ফিরে যাই। অনেক রাত হয়ে গেছে। এত রাতে তোমার সাথে বাইরে দেখলে পাড়ার লোকেরা অনেক কিছু বলবে। লোকেরা তো বলবে, কি আর বলবে? তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্কের কথা সকলেই জানে, কিন্তু আমার যে তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, তোমার সব কথা শুনবো। এখন চলো চলো, বাড়িতে চলো। আমার কথাটা তোমার শোনা উচিত ছিল। দাঁড়াও সুমন, দাঁড়াও, কথাটা কিন্তু তোমার শোনা উচিত ছিল। কে কে এখানে? ঠান্ডা নিঃশ্বাস আমার গায়ে পড়লো। মনে হচ্ছে কেউ যেন আমার কাছে আছে, কিন্তু কে আছে? যেন সে আমার আশেপাশে কোথাও আছে, কিন্তু ও এখানে আসবে কি করে? কে আছো? কে আছো এখানে? এখানে তো কেউ তো নেই। তবে কি আমার মনের ভুল? শুয়ে পড়ি। কাল সকালে পূর্ণিমাদের বাড়িতে যেতে হবে। পূর্ণিমা যেন কি বলবে বলছিল আমাকে। তোমাকে কতদিন পর দেখছি বলো তো? কতদিন হয়ে গেছে তোমাকে দেখিনি। তোমার কথা আমার খুব মনে পড়তো জানো। এতদিন পর তুমি এলে আমার কাছে। কেন? কালকে রাতেই তো আমাকে দেখলে। আচ্ছা ঠিক আছে, চলো না, চলো আমরা দুজনে কোথাও ঘুরতে যাই, আমাদের প্রিয় জায়গাতে। তোমার মনে আছে এখানে আমরা কতদিন কত রাত একসাথে বসে সময় কাটিয়েছি? মনে থাকবে না আবার? তোমাকে আমার ঘরের বউ করবার জন্য এতদিন তো আমি বাইরে ছিলাম। চাকরিটা আমার হয়ে গেছে, এবারে শুধু তোমার বাবা মায়ের কাছ থেকে তোমাকে চাওয়ার পালা। ওমা, তাই সুমন? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কিন্তু একটা কথা, তুমি তো কখনো ইংলিশে কথা বলতে না, সব সময় বাংলাতে বলতে আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ ইংলিশে? ওই আর কি, এমনি বললাম। আমাকে কিছু টাকা দাও না, আমি কয়েকদিন হয়ে গেছে কিচ্ছু খাইনি। এই যা তো, যা এখান থেকে, যা বলছি যা। আরে, এটা তুমি কি করলে? তুমি তো কখনো কোনো ভিখারিকে ফিরিয়ে দিতে না, হঠাৎ আজকের কি হলো? আরে না না, দেখছো না কেমন করে গায়ে হাত দিচ্ছিল? বড্ড খারাপ লাগে গো। কথা শোনে না ওরা। কি যে বলি ওদের। ওসব কথা বাদ দাও, কালকে আমরা কোথায় ঘুরতে যাব গো? হ্যাঁ হ্যাঁ, কালকেরও তোমাকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু কালকের ভাবছি সকালবেলা বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। এই সুমন, শুনছো? এই তুমি আমার কথাটা একবার শোনো না। সুমন, দাঁড়াও বলছি। তুমি এখনো বাড়িতে যাওনি? তুমি যে বললে তোমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, তাহলে তুমি এখানে এখনো কি করছো? চলো চলো, তোমাকে বাড়িতে দিয়ে আসি। আমার কথাটা একটু শোনো না। বলছি তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে, বলছি শোনো। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস? এই তো পূর্ণিমার সাথে কথা বলছিলাম। কোথায় পূর্ণিমা? কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এখানেই তো ছিল, মনে হচ্ছে তোকে দেখে পালিয়ে গেছে। চল বাড়িতে চল, পাগল মেয়ে একটা। আমার কথা শোনার মতো সময় হচ্ছে না তোমার? কি অদ্ভুত লাগছে পূর্ণিমার ব্যবহার, কেমন যেন পাল্টে গেছে ও। আর পূর্ণিমার সাথে থাকলেও আগের মতো চেনা চেনা লাগছে না, অচেনা লাগছে ওকে। এসব কি হচ্ছে আমার সঙ্গে? আরে পূর্ণিমা, তুমি এখানে এত রাতে আর বাইরে দাঁড়িয়ে আছো কেন? তুমি বাড়ি যাওনি? দাঁড়াও, আমি আসছি। এত রাতে এখানে কি যে করছো তুমি? এ কি, এটা কি করে সম্ভব? পূর্ণিমা, তুমি এখানে এলে কি করে? তার মানে তুমি
কখন? আর এসব কিভাবে হলো? আমি তো সেটাই বলতে চাইছি, আমাকে হত্যা করা হয়েছে। কে করেছে এসব? আমার দিদি পায়েল। এটা এটা কি করে হয়? আমি আর আমার দিদি ছিলাম দুই যমজ বোন। আমার দিদি ছিল একটু অহংকারী। একদিন আমরা পাহাড়ের উপরে ঘুরতে যাই। এই জায়গাটা কত সুন্দর, তাই না দিদি? খুব ভালো করেছিস, অনেকদিন পর কোথাও ঘুরতে এলাম। আমার খুব ভালো লাগছে রে দিদি। বাড়ি থেকে অনেকটা দূরে এই শান্ত নিরিবিলি একটা জায়গায় আমার খুব ভালো লাগছে। আসলে একটা উদ্দেশ্য আছে এখানে ঘুরতে আসা। কি উদ্দেশ্য রে দিদি? আহ দিদি, সবকিছুতেই তুই ভালো হবি তাই না? আর সবকিছু পেয়ে যাবি, সেটা কি করে হয় বলতো? এবারে আমি সুমনকে বিয়ে করব। আজ থেকে আমি পূর্ণিমা আর তুই পায়েল, যে কিনা পাহাড় থেকে পড়ে মরে গেছে। এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, সব সত্যি। তারপর থেকে আমার দিদি পায়েল পূর্ণিমা সেজে আছে। ওই জন্য আমার মনে হতো ও আমার অচেনা কেউ। কি হয়েছে সুমন? তুমি যে বললে আজকে বাড়িতে সম্বন্ধ পাঠাবে, কই কেউ তো এলো না। আমার না তোমাকে যেন কেমন একটা লাগছে, যেন মনে হচ্ছে তুমি পূর্ণিমার দিদি পায়েল। কেন এরকম কেন মনে হচ্ছে তোমার? না না, আমি তোমার পূর্ণিমা। তাহলে আমি কে দিদি? তুই পায়েল, যে পাহাড় থেকে পড়ে মারা গেছিস, আর আমি পূর্ণিমা। সুমন সুমন, তুমি বিশ্বাস করো, আমি পূর্ণিমা। সত্যি কি তাই দিদি? হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি। আমি জানতে চাই তুমি কে? তুমি পূর্ণিমা না পায়েল? সত্যি করে বলো। তোমাকে প্রথম থেকে আমার কেমন যেন একটা অচেনা অচেনা লাগছে। তোমার ব্যবহার, আচার আচরণ সবকিছুই কেমন যেন পাল্টে গেছে। পায়েলের মতো, পূর্ণিমার মতো এত সুন্দর মনের মানুষকে তুমি হত্যা করলে, কিভাবে পারলে? হ্যাঁ হ্যাঁ, আমি পায়েল, পূর্ণিমাকে আমি হত্যা করেছি। সুমন সুমন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই, তাই আমি আমার বোনকে হত্যা করতে বাধ্য হয়েছি। সুমন, ও থাকলে তো আমি তোমাকে পেতাম না। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, কি নেই আমার মধ্যে বলো? আমিও পূর্ণিমার মতোই সুন্দরী দেখতে। আমি পূর্ণিমার মতো নিজেকে পরিবর্তন করে নিয়েছি। সুন্দরী হয়ে কি হবে যদি না মনটা সুন্দর হয়? আমার মন শুধু তোমাকে চায়, তোমাকে। আমিও সুমনকে ভালোবাসি, কিন্তু সুমনকে পাওয়ার জন্য কখনো তোকে হত্যা করতাম না দিদি। আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে বিয়ে করো, বিয়ে করো আমাকে সুমন। না, কখনোই না। আমি পূর্ণিমাকে ভালোবাসি আর পূর্ণিমাকে ভালোবাসবো। চলো পূর্ণিমা। দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না সুমন, যেও না সুমন, যেও না, প্লিজ সুমন, প্লিজ আমার কাছে ফিরে আসো, আমাকে গ্রহণ করো। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।